খেজুর একমাত্র ফল যা দীর্ঘ সময় পেটে থাকার পরেও পচনশীল গ্যাস তৈরি করে না। এ কারণেই ইফতারে খেজুর খেলে পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা কম হয়। সারাদিন আপনি যদি কিছু না খান তাহলে আপনার দাঁতের উপর শর্করা আস্তরণ পড়ে না, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। তবে সেহরি বা ইফতারের পর ঠিকমতো দাঁত ব্রাশ করা খুবই জরুরি। আজকে দাঁত ব্রাশ করেছেন তো? কমেন্ট বক্সে জানাবেন। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে রমজানে পরিমিত আহার এবং ধূমপান থেকে বিরত থাকার ফলে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। এটা কিন্তু আসলেই খুব ইম্পর্ট্যান্ট। আমাদের শরীর অত্যন্ত বুদ্ধিমান। রোজার সময় যখন দীর্ঘক্ষণ পানি পান করা হয় না, তখন মুখের ভেতরে বিশেষ এক ধরনের এনজাইম বা লালা নিঃসরণ বৃদ্ধি পায়। এটি শরীরকে সাময়িকভাবে হাইড্রেট রাখতে এবং মুখ শুকিয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে। প্রথম রমজানের রোজা হিজরি দ্বিতীয় সনে 620 খ্রিস্টাব্দে মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ করা হয়। এর আগে মুসলমানরা প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। মহাশূন্যে রোজা বা নামাজ মহাকাশচারীদের যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকেন, তখন তারা প্রতি 24 ঘন্টায় 16 বার সূর্যোদয় সূর্যাস্ত দেখেন। এমত অবস্থায় তারা মক্কা শরীফের সময় অথবা তাদের যে দেশ থেকে মহাকাশে পাঠানো হয়েছে সেই দেশের সময় অনুযায়ী রোজা ও নামাজ আদায় করেন। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে জীবের টেস্ট বার্ড বা স্বাদ কোরকগুলো আরো সংবেদনশীল হয়ে ওঠে। এ কারণেই সারাদিনের পর ইফতারের সময় সাধারণ খাবারও অনেক বেশি সুস্বাদু মনে হয়। ট্রাই করে দেখবেন। বিশ্বের দীর্ঘতম ও সংক্ষিপ্ততম রোজা 2024-25 প্রেক্ষাপটে ভৌগোলিক কারণে প্রতি বছর রোজার সময় পাল্টায়। গ্রিনল্যান্ড বা আইসল্যান্ডে রোজা 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত হতে পারে। চিলি বা নিউজিল্যান্ডে রোজা মাত্র 12 থেকে 13 ঘন্টার মতো হয়। ইতিহাসবিদদের মতে দক্ষিণ এশিয়ায় আগে ইফতারে আজকের মতো এত ভাজা পোড়া খাওয়ার প্রচলন ছিল না। তখন মূলত শরবত, ফল ও চালের তৈরি হালকা খাবার খাওয়া হতো। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করবেন।